বাসুদেবপুর আমি যেদিন মিটিংটা করে যাই সেদিনের উপস্থিতি আমার নির্বাচনে আমার মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল। কারণ সেদিন আমার মনে হয়েছে এই বাসুদেবপুরে আপনাদের সম্প্রদায়ের সমস্ত মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং সেদিন আমি ভেবেছি যে হ্যাঁ আপনাদের ভোটগুলো আমি পাবো এবং ইলেকশনে যেভাবে আপনারা খেটেছেন এবং ভোট দিয়েছেন আমি আমার অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে ঋণ হয়ে গেছি, আমাকে এই ঋণ পরিশোধ করতে হবে এবং এই ঋণ পরিশোধ করার জন্য আগামী 5 বছর আমি আপনাদের এমপি থাকব, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। আরেকটি কথা আমি না বললেই নয়, আমরা সেদিন আমাদের যেদিন ওথ হয়েছে ওথের আগে আমি আমাদের পার্টি অফিসে আমার দলীয় নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ আমরা উপস্থিত ছিলাম। আমরা আপনাদের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমি আপনাদের শুধু এটুকু আশ্বস্ত করতে চাই, এটা আমি না, আমার দলের সর্বোচ্চ স্তর থেকে সবাই আপনাদের পাশে আছে। এই বাংলাদেশে আপনারা এখন কখনোই আর সংখ্যালঘু না, আপনারা আমাদের পাশে, আপনারা আমাদের ভাই, আপনারা আমার দাদা, আপনারা আমার দিদি, আপনাদের পাশে থাকবো, এই নিয়ে আপনাদের কোনো থাকবে না। আমি তো সারাক্ষণ এখানে থাকি না, আমি ঢাকায় থাকবো কি আমার গ্রামে থাকবো, আসবো মাঝে মাঝে। এখানে আপনাদের শফিক চেয়ারম্যান আছেন, তার উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম যে আপনাদের যে কোনো ব্যাপার সে যেন আমার দৃষ্টি আকর্ষণ করে আমার কাছে নিয়ে আসে। আমি আপনাদের সব সময় সব কিছু ব্যাপারে আপনাদের সাথে থাকবো। আপনাদের আর কিছু বলার নাই, আপনারা নিশ্চিন্তে থাকবেন এবং আমি সত্যি আপনাদের সবাইকে, শুধু বাসুদেবপুর না, আপনাদের এখানে নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে এই হরিরামপুর এবং সিঙ্গারের সমস্ত আপনাদের ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি, আমি না আমরা বিএনপি আপনাদের পাশে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আরেকটি কথা বলি, আমার ওথ হওয়ার পরে আজকে প্রথম বেরিয়েছি, শপথ নেওয়ার পরে এমপি হয়েছি। শপথ নেওয়ার আগে ইলেক্টেড ছিলাম আর শপথ নেওয়ার পরে আমি এমপি হয়েছি। সেই এমপি হয়ে আমি কিন্তু প্রথম হরিরামপুর এসেছি এবং এটা আজকে আমার দ্বিতীয় বাড়িতে আসা। আমি রাস্তায় ছোট ছোট কথা সভা লোকের সাথে দেখা করছি, এর আগে যেতে গিয়েছি সেটাও আপনাদের সম্প্রদায়ের লোক মাচাইনে, ওখানে একটা সুন্দর মন্দির আছে কালাতেক মন্দির, ওইটা দেখেছি। ওটা দেখে পরে আপনাদের এখানে আসলাম। তো আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন যে প্রমিস করেছি যে সব কথা করবো বলে, চেষ্টা করবো বলে বলেছি, সেগুলো যেন আমি করতে পারি, সেটা আপনাদের সেই সহযোগিতার জন্য আমার পাশে। আবার আর আরেকটি কথা, যে কোনো প্রয়োজনে শফিক হোক, তারপরেও যদি মনে করেন আমার সঙ্গে কথা বলা প্রয়োজন, আমি আমার ঢাকায় বাসায়, আমার অফিসে, আমার চারিগ্রাম বাড়িতে শুধু ফোন করে জেনে নেবেন যে আমি কোথায় আছি। আমার সাথে সময় নিয়ে অবশ্যই দেখা করবেন, আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করবো। সবাইকে আজকে ধন্যবাদ দিই, আজকে আবার ঢাকাতে পড়লাম আর সময় না বাড়ালাম। শুভেচ্ছা রইল।